আপনি কি খেয়াল করেছেন মানুষ এখন ধর্মের চেয়ে বিতর্ক নিয়ে বেশি ব্যস্ত? জ্ঞানী মানুষরা ধীরে ধীরে চলে যাচ্ছেন আর জায়গা নিচ্ছে মূর্খরা। এটি কি কিয়ামতের বড় প্রমাণ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইলম এবং দ্বীন উঠে যাবে এবং মূর্খতা বেড়ে যাবে। কিন্তু ইলম কিভাবে উঠবে তা কি আপনি জানেন? আল্লাহ মানুষের অন্তর থেকে জ্ঞান ছিনিয়ে নেবেন না, বরং জ্ঞানীদের মৃত্যুর মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। যখন কোনো প্রকৃত আলেম থাকবে না, তখন মানুষ মূর্খ নেতাদের ধরবে। তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। আজকে আমরা পৃথিবীতে ঠিক এই অবস্থাটিই দেখছি। সঠিক ইলমের চেয়ে লোক দেখানো পাণ্ডিত্য বেশি হচ্ছে। নিজের ইমানকে বাঁচাতে হলে আমাদের সঠিক ইলম শিখতে হবে এবং আলেমদের সম্মান করতে হবে, কারণ ইলম হারানো মানেই হলো ধ্বংসের পথে পা বাড়ানো। শুধু জ্ঞান নয়, বিনোদনের নামেও কিয়ামতের ইঙ্গিত পাওয়া যায়। বিনোদনের মধ্যেও কিভাবে কিয়ামতের আলামত নিহিত আছে তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।